দিনহাটায় এক মহিলাকে চাকরির টোপ দিয়ে ধর্ষণের অভিযোগ তৃণমূলের বড়আটিয়াবাড়ি ২ নং অঞ্চল সভাপতি আব্দুল মান্নান ওরফে মান্নার বিরুদ্ধে। অভিযোগ, ওই মহিলার বাবার কাছ থেকে মেয়েকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার চাকরি দেওয়ার নাম করে ৫ লক্ষ টাকা নেয় ওই তৃণমূল নেতা। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে আব্দুল মান্নার টাল বাহানা শুরু করে। এরপর গত ১৪ই মার্চ ওই মহিলাকে বলে চাকরির ইন্টারভিউ রয়েছে, আসতে হবে। সেই মতো মহিলাকে দিনহাটায় বাবার বাড়ি থেকে তৃণমূল নেতা গাড়িতে উঠিয়ে নিয়ে ঝুড়িপাড়াতে তৃণমূলের নেতার ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে ভয় দেখিয়ে মহিলাকে ধর্ষণ করে এবং মহিলার নগ্ন ছবি ও ভিডিও করে ব্ল্যাকমেল করে। আব্দুল মান্নান বলে, যদি সে টাকা ফেরত চাওয়া হয় তবে মহিলার স্বামীর মোবাইল ফোনে এই নগ্ন ছবি ও ভিডিও এমনকি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেবে। এছাড়াও ধর্ষণের পর ওই মহিলাকে মদ খাওয়ানোর জন্য জোর করে ওই তৃণমূল নেতা এমনকি না খাইতে চাইলেও মদের কাচের বোতল দিয়ে নির্যাতিতা মহিলার মাথায় আঘাত করে। নির্যাতিতা মহিলার চিৎকার শুনে সবাই ছুটে এলে নির্যাতিতা মহিলা প্রাণে বেঁচে যায়। সেই ঘটনায় গতকাল রাতে দিনহাটা মহিলা থানায় তৃণমূল নেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে ধর্ষণ ও চাকরির নামে টাকা দেওয়ার অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা ও তার বাবা। সেই মোতাবেক পুলিশ রাতে আব্দুল মান্নাকে গ্রেফতার করে। তবে এই দিন সকালে নির্যাতিতার বাবা অভিযোগ করেন, গতকাল রাতে লিখিত অভিযোগের পত্রের রিসিভ কপি দেওয়া হয়নি, আজ রিসিভ কপি দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, দিনহাটার মহিলা থানার ওসি জানিয়েছেন গতকাল রাতে গ্রেফতার তৃণমূল নেতা আব্দুল মান্নান পালিয়ে যায়। তবে এদিন দুপুরে আবার সেই তৃণমূল নেতা নিজের থানায় আত্মসমর্পণ করেছেন বলে পুলিশ সূত্রে খবর। কে করেছে? কে? আব্দুল মান্নান। কবে? 14 তারিখ। কোথায় এসে নিয়ে গেছিল? কিচেন থেকে ফরেন না? বাড়িতে। ওর বাড়িতে নিয়ে গেছিল? ওর বাড়ি হ্যাঁ, ঝুড়িপাড়া। আর আর কি কি হয়েছিল তোমার সাথে? বোতল দিয়ে মেরে আমার মাথা ফেটে দিয়েছে। আপনি ধর্ষণ করছেন এবং চাকরির নামে টাকা নিচ্ছেন, কি বলবেন? কিছু বলার নেই। চাকরি আছে ধরে নাকি চাকরির টাকাটা? দাদা আপনাকে কি ফাঁসানো হচ্ছে? এর বাকিটা বুঝে নাও। আপনি টাকা নিয়েছেন বলছে? হ্যাঁ টাকা বলছিলাম, ধরে বসে আছে সবাই।